আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্য অঞ্চলের দিকে কিছুটা ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এটি স্যাটেলাইট থেকে লাইভ দেখাচ্ছে আমাদের, যেমন রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, মেহেরপুর, কাটুয়া, পাবনা, সাতক্ষীরা, শিকারীপুর, নাগেরপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, আগরতলা, আমরা যদি আরেকটু জুম করি দেখা যাচ্ছে বীরা, সেই সাথে পাবনা সহ বৃষ্টি হচ্ছে ভারী থেকে অতি ভারী। সেই সাথে বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর সহ পুরো বাংলাদেশে মেঘলা আকাশ আবহাওয়া প্রবণতা শুষ্ক রয়েছে। এছাড়া যশোর বিভাগ এর দিকেও আবহাওয়া মেঘলা আকাশ সহ শুষ্ক রয়েছে। সেই সাথে গোপীনাথপুর, খুলনা, সাতক্ষীরা, কলকাতা শুষ্ক রয়েছে। সেই সাথে ভারতের কলকাতা জামশেদপুরের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে, প্রায় 100 মিলিমিটারের উপরে, 115, 190 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে প্রতি ঘন্টায়। তো আমরা যদি এখন বৃষ্টিবাহী মোডে যাই, আমরা যদি এখন বায়ুর ঝাপটা মোডে যাই, বায়ুর ঝাপটা মোড অনুযায়ী দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ সহ এগুলোতে কালবৈশাখী ঝড় হচ্ছে, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে 60 থেকে 80 কিলোমিটার। তাছাড়া বাংলাদেশের সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাগেরপুর, কাপাসিয়া এগুলিতে হালকা ঝড় বৃষ্টি হচ্ছে। সেই সাথে বাংলাদেশের সিলেট বিভাগে কালবৈশাখী বাতাস বইছে। আমরা বৃষ্টির মোডে দেখি বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী কি বলছে দেখা যাক। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী বলছে বাংলাদেশের সিলেট বিভাগ, বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, শিকারীপুর সহ নাগেরপুর, কাপাসিয়া, আগরতলা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ সহ বাংলাদেশের সাতক্ষীরা, ভারতের চন্দননগর, কলকাতা, কোলাহাট, আমারবাদ সহ এগুলোতে বৃষ্টি হচ্ছে ভারী থেকে মাঝারি। যদি একটু প্লে করি দেখা যাচ্ছে, তারপর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং তার পরবর্তীতে আগামীকাল সকাল 9 ঘটিকার সময় বাংলাদেশের পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ সহ বীরা এগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বাংলাদেশের সিংড়া, রাজশাহী বিভাগের সিংড়া, রাজশাহী, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর এগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে হালকা পাতলা। তারপর দেখা যাচ্ছে বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে, হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের রাজশাহী, রংপুর এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বাংলাদেশের বাইরে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলিগুড়ি,
গ্যাংটক সিকিমের দিকে বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে মালদার দিকেও বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি। যদি আর একটু প্লে করি, দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম। আমরা যদি 25 তারিখ দেখি, 25 তারিখেও বৃষ্টিপাত নেই, 26 তারিখেও নেই, 27 তারিখেও কোনো বৃষ্টিপাত নেই, 28 তারিখেও নেই, 1 2 3 4 5 তারিখেও নেই, 6 তারিখেও নেই। তো আমরা লাস্ট আপডেট যে পর্যন্ত পাচ্ছি সে পর্যন্ত আর কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। আর বঙ্গোপসাগর সম্পূর্ণ নিরাপদ আছে, এখানে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপও দেখতে পাচ্ছি না। কিন্তু ভারতে সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এবং সেটি প্রায় শক্তিশালী হয়ে সমুদ্রেই বিলীন হয়ে যেতে পারে। আমরা যদি তাপমাত্রা মোট দেখি, আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে, আমরা যদি তাপমাত্রা মোটে যাই, তাপমাত্রা মোট অনুযায়ী আগামীকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াস, যেটি চট্টগ্রামে হতে পারে, চিটাগাং, কুমিল্লায় 29, ঢাকায় 29, ফরিদপুরে 28, লোহাগাড়ায় 28, মাদারীপুরে 28, ফরিদগঞ্জে 29, চানবাদে 29, মতিরহাটে 28, বরিশালে 28, পিরোজপুরে 28, খুলনায় 28, সাতক্ষীরায় 28 সহ এগুলোতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বেশিরভাগ জায়গায়। সেই সাথে আমরা যদি আর একটু উপর দিকে যাই, দেখা যাচ্ছে কুমিল্লায় 25, আমারপুরে 25, আগরতলায় 24, আমবাসায় 24, লাকসায় 22 ডিগ্রি, মৌলভীবাজারে 21 ডিগ্রি, মাদানে 21 ডিগ্রি, ময়মনসিংহে 21 ডিগ্রি, সরিষাবাড়ি 20 ডিগ্রি, বরিশাল 20 ডিগ্রি, বগুড়ায় 20 ডিগ্রি, মহাদেবপুর 21 ডিগ্রি, গুয়াহাটি 18, গুয়াহাট 18 ডিগ্রি, রংপুরে 18 সহ প্রায়। এখন দিয়ে আমরা ভারতের পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে ভারতের কলকাতার দিকে 24 ডিগ্রি, চন্দননগরের দিকে 24 ডিগ্রি, আমারবাদের দিকে 23 ডিগ্রি, খড়গপুরের দিকে 23 ডিগ্রি, হলদিয়ার দিকে 23 ডিগ্রি, গঙ্গাসাগরের দিকে 24 ডিগ্রি, হলদিবাড়ি 25 ডিগ্রি বললামই তো, খড়গপুরের দিকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমরা যদি সকালের দিকে তাপমাত্রা দেখি, সকালের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে, আমরা যদি ভোর সকালের দিকে যাই, 5টা থেকে 6টার দিকে, দেখা যাচ্ছে 5টা থেকে 6টার সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগে 15 ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে 19 থেকে 20 ডিগ্রি, যা লালমনিরহাট লালমোহনের দিকে আছে 20 ডিগ্রি। তো এইটাই ছিল আমাদের আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।